আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ইতালিতে এই যে সামার তো চলে আসছে, পুরোপুরি এখনো গরম পড়ে নাই, কিন্তু এই যে সবজি কিন্তু চলে আসতেছে। এখানে হচ্ছে যে লম্বা লম্বা যে লাউগুলো সেগুলো আসছে। তো আমি কালকে 2টা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে বেগুন আনছি। তো বাটা মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে। আর এই লাউটা হচ্ছে খেতে মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি, মানে এই লাউটা অনেক মজা একটা লাউ আর কি। আর অন্য লাউ আছে না, একটু পাইসা পাইসা লাগে, ওইটা না। আর একটা পেঁপে আনছিলাম যে কালকে। এগুলো হচ্ছে আমি কালকে পার্ক থেকে আসার সময় এই বাজারগুলো নিয়ে আসছিলাম সন্ধ্যার দিকে। তো আজকে রান্না করবো এইগুলো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। বাবা দাও, ছেলে আমার সাথে কাজ করতে চাচ্ছে, আমি কাটি মা। কি এটা? আমি ওনা দিয়ে কাপড় পরাই দিছি। কি পেঁপে কাটছি, এই যে পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি। আর এদেশের পেঁপেগুলো এমনিতে মিষ্টি। আমার ছেলে মানে এই মোবাইল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ক্যামেরা কেমনে নড়াইতেছে। পেঁপে কেটেছি, এখন হচ্ছে সবাই পেঁপে খাবো। আর এই পেঁপেটাই দেখেন, কালারটা কিন্তু সুন্দর, গোলাপি গোলাপি কালার। আর পেঁপেটা খেতেও কিন্তু ভীষণ মিষ্টি। পড়ে গেল তো, খাও আমা। রান্না বসিয়ে দিছি। এই যে এখানে হচ্ছে গিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। প্রথমে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপরে সব মশলা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে কষিয়ে নেব। আর আমার ছেলে আসছে, গাড়ি নিয়ে শব্দ হচ্ছে। এখানে যে কাটা বাছা হয়ে গেছে চিংড়ি মাছ। আর এই যে হচ্ছে আলু দিছি একটা, আমি এই যে বেগুনের ভিতরে আমি হচ্ছে বাচ্চা মাছ রান্না করবো বেগুন আলু দিয়ে। আর এই পাশটাতে হচ্ছে এই যে লাউ কেটে ধুয়ে রাখছি সবই। আর হচ্ছে আমি আজকে নতুন একটা রান্না করব, এটা আমি কখনো করি নাই। তো আজকে রান্না করব ফার্স্ট টাইম, চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে হচ্ছে গিয়ে টক রান্না করব। এটা আমি কখনো খাইও নাই, আমি এক ভাবির কাছ থেকে শিখলাম রেসিপিটা। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেবো। চিংড়ি মাছ আর লাউ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ঝোল দিয়ে দেব। আর এই পাশটাতে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি টক। আগেই হচ্ছে আমি কচুরমুখিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, এই যে সিদ্ধ করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি হাতে ভালো করে যেভাবে করে মাখিয়ে নেব। এই যে, আর এই পেঁয়াজের ভিতরে হচ্ছে আমি চিংড়ি মাছ যতটুকু রাখছি টকের জন্য এটাকে কষিয়ে নেব। টকের চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে কচুরমুখিটা। এই পাশটাতে আমি বেশি পরিমাণ পানি দিচ্ছি। আর এইখানে হচ্ছে এই যে তেঁতুল গোলায় রাখছি, এই যে এটা দিয়ে দেবো নামানোর আগে। এই পাশটাতে হচ্ছে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে তেঁতুল দিয়ে দেব। নিচের অংশটা দিলাম না, এটা হচ্ছে ময়লা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। টকের ভিতরে হালকা মিষ্টি হলে ভালো লাগে খেতে, তো চিনি অ্যাড করে দিলাম।
এটা অপশনাল, কেউ দিলেও পারেন না দিলেও পারেন, বাট আমার কাছে টকের সাথে মিষ্টি হলে একটু ভালো লাগে। রান্না শেষ, আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, চুলা টপ করে দেবো। আর এতটুকু পরিমাণে আমি হচ্ছে গিয়ে পাতলা রাখবো, এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ঘনত্ব হয়ে যাবে আরও। চুলা এখন অফ করে দিব। এখানে বাঁচা মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, এখন হচ্ছে এই যে ধুয়ে রাখা বাঁচা মাছ দিয়ে দেবো, মশলার ভিতর দিয়ে কষিয়ে নেব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছ তুলে তারপর বেগুন আর আলু দিয়ে দেবো। মাছটা তুলে নিচ্ছি, এখন হচ্ছে দিলাম কেটে ধুয়ে রাখা আলু, আমি পাঁচটা থেকে চাপিলা মাছ ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন এখানে এই যে আমাদের রান্না বান্না সব শেষ। এই যে এখানে হচ্ছে বাঁচা মাছ, লাউ চিংড়ি টক, আর এই যে চাপলা মাছ ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আমাদের। দুপুরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া শেষ করছি। আমরা হচ্ছে গিয়ে মানে সব থেকে বেশি মজা করে খেয়েছি আজকের কি বলে এটাকে, বাঁচা মাছ। ওইটা সব থেকে বেশি মজা হয়েছিল। আর ওই মাছটা যদি টাটকা খাওয়া যেত তাহলে আরও বেশি মজা লাগতো। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, আর আমি হচ্ছে মশলা চা খাবো, আমার অনেক কাশি আসতেছে শুধু। তো এখানে আদা হচ্ছে গিয়ে দারচিনি থেতো করে দিছি, এটা দিব। আর এখানে তেজপাতা দিয়ে দিছি। আর তাকে বলছিলাম যে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আদা নিয়ে আসো, সে হচ্ছে যে স্ট্রবেরি নিয়ে আসছে বাচ্চাদের জন্য। এখন হচ্ছে স্ট্রবেরির শেষ টাইম, তো সিজন শেষ, তো বেশি ভালো আসছে না এখন। এই যে তো এতটুকু নাকি 5 ইউরো নিচ্ছে বলতেছে আমাকে। তো আমি রান্না বান্না শেষে সব এই সাইডে সব পরিষ্কার করে ফেলছি দিয়ে। তো এখন স্ট্রবেরি খাবো, দিয়ে আসি। কিছুদিন যাবতীয় হচ্ছে আমার ঠান্ডা লাগছে, মানে কয়েকদিন ঘোরাঘুরি হয়েছে না, মানে লাগতে গেলাম, তারপরে হচ্ছে যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে গেলাম, শরীরটা একটু খারাপ লাগে বেশি। ইয়েস বাই। তো আমি হচ্ছে স্কুলে যেতেছি, ক্লাসে যেতেছে, আমার বাই দিতে আসছে, তাই বললাম বাই। তো ডাক হতে পারো কি কই লাইট অন মানে বাবাই পাপা আসো আসো বাই। আপুরে বাই দাও, বলো বাই আপি, আল্লাহ হাফেজ। পাপা বলো আল্লাহ হাফেজ। তো সামিয়া চলে গেল, আর আমি হচ্ছে এখন স্ট্রবেরি খাবো আর হচ্ছে চা বানাবো। বিসমিল্লাহ। মজা, মিষ্টি অনেক। দুধটা ভালো করে জাল করে নিব, আর দুধ যতটা ঘনত্ব হবে সর হবে তত চাটা বেশি মজা হবে। দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর হচ্ছে দারুচিনি।
সরি আমি বলে ফেলছি দারুচিনি না এলাইচ আর হচ্ছে আদা থেতে করে দিয়ে দিচ্ছি। এই যে চা আর বিস্কিট বিকালের নাস্তা আমাদের দুজনের। চাটা কিন্তু সুন্দর হয়েছে, খেয়ে দেখো। আচ্ছা খাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। বড় না ছোট? ছোট তোমার বড়, তুমি চা কম খাও। এটা তো ডায়াবেটিস চিনি দিছি, তুমি তো আর খাইতেছো ডাইরেক্ট চিনি। বড় আচ্ছা তা নাও, নাও খাও, নাও নাও। চা এমনি চিমুক দিয়ে বলো কেমন হয়েছে। কি ফাইজলামি শুরু করছো, আমাকে অপমান করতেছো তুমি। তা আখের গুড় দেবো কেন, আজব তো। পাকিস্তানের মানুষ কিন্তু চা গুড় দিয়েই খায়, তুমি কি সেটা জানো? পাকিস্তানের মানুষ চা গুড় দিয়েই খায়। বানাই দেখি। তুমি দুষ্টুমি না করে তুমি এমনি বলো চা কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ মজা হয়েছে। এবার আপনারাই বলেন চা কে বেশি খাইছে, সে না আমি? দেখেন সে আমারটাও খাইতেছে, তারটা তো শেষ করছেই, এখন আমারটাও খাইতেছে। আমার দিলা কাপটা ধোয়ার লিগে ধোয়ার লিগে কইয়া একটা আল্লাহ সাবেরা কি চিজার দিলাম না, ধোয়ার জন্য দিছি চা সহ ছেড়ে দিয়ে দিলাম, বলে দিয়ে নিয়ে এসো। এই দুইবার কিন্তু খাইছো তুমি, আমি ক্যামেরা অন করতে করতে দুইবার খাই ফেলছো। ক্যামেরা তো নাই, প্রমাণ তো নাই। আল্লাহ আমি তো দেখছি। ঠিক আছে খাও 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 এখন খাও খাও। ক্যামেরা বন্ধ করো। কেন ক্যামেরা অফ করবো কেন? খাও। নাই তো স্যার ঠান্ডা কি চা নাই এখানে, কতগুলো চা দেখেন তো আপনারা। চা না তো নিচেই কি খাতাড়ি খাও, জি করো, ছাড়ানো আমার টিভি খাইতে ধুয়ে নিস, আমি পারবো না খাইতে এত। কিসে শেষ করছো? দেখছেন শেষ, সে কিন্তু চা বেশি খেয়েছে, আপনাদের সামনে সে এত কিছু বললো। আর ক্যামেরা অফ করার পর সে আমাকে বলতেছে কি যে মাশাআল্লাহ এত মজার একটা চা খেয়েছে, মুখে লেগে গেছে। কি এটা বলছো না? কই গেলা? এটা বলছো না তুমি যে এত মজার একটা চা খেয়েছে মুখে লেগে গেছে, এটা না বললা? জোরে বলো, হুঁ হুঁ বলতেছো, এটা তো শোনা যাইতেছে না। সি বলছে। ওয়েদারটা অনেক ভালো আজকে বাহিরের, বাট আমার ছেলে মাত্রই ঘুমাইছে, এখন তো বাইরে যেতে পারবো না। কালকে আমরা পার্কে গেছিলাম, কিন্তু আজকে যাইতে চাইছি, আমার ছেলে এখন ঘুমাই গেছে। এই যে, আর আমি সব কাপড় দেশ থেকে যেগুলো আনছি সব ধুয়ে দিছি, শুকিয়েছে, এখন এখানে রাখছি, ভাজ করবো। এগুলো ধুয়ে আসি না। আর নাটক দেখতেছিলাম, চা খাইতেছিলাম, ভালো লাগতেছিল। একটা সুন্দর একটা নাটক চালাইছে আপনাদের ভাইয়া, ভালো লাগছে, জোবানের নাটক না। বাসা থেকে বের হয়ে আসছি, আমরা ঘুরতে আসছি। ঘুরতে না মানে আমার ছেলের প্রচুর কাশি কমতেছে না, সিরাপ একটা শেষ করছি, সব শেষ হয়ে গেছে, কাশি কমতেছে না, তো ওষুধ নিতে আসছি, নতুন করে একটা সিরাপ নিলাম। কোন সাইড দিয়ে যাবো? এই সাইডে বাতাস লাগে, ঠান্ডা লাগে আমার। আমি নতুন 3 পিস পরে আসছি। হ্যাঁ দেখছি এদিকে বাতাস, চলো।